আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিপদসীমার উপর দিয়ে ৬ নদীর পানি। দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বুড়িগঙ্গা পায়রা নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সন্ধ্যা ৭টার পর বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর জানাবো, কুতুবদিয়ায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে, নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং দমকা বাতাসের কারণে সাগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট পানি বেড়ে গেছে। এতে আলী আকবর ডেইল বায়ুবিদ্যুৎ এলাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও ওই ইউনিয়নের শান্তিবাজার এলাকা থেকে তবেলার চর পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে সামান্য বৃষ্টিতে দ্বিগুণ উচ্চতায় জোয়ারের পানি, যুবকের মৃত্যু। সামান্য বৃষ্টিতে কক্সবাজারের মহেশখালী উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাগরের উপর ঘনীভূত লঘুচাপ নিম্নচাপে পরিণত হয় হঠাৎই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে পানিতে ডুবে দানু মিয়া ৪২ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা। নিম্নাঞ্চলের কারণে বৈরী আবহাওয়ায় ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পাশাপাশি নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আজ রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটির বরিশাল নদীবন্দরের যুগ্ম পরিচালক বন্দর ও পরিবহন বিভাগ শেখ মোহাম্মদ সেলিম রেজা। এবং সর্বশেষ জানাবো, বিএনপির তারেক রহমান বললেন, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ, দ্রুত নির্বাচন দিন। জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেক উপদেষ্টাই জনগণের দুঃখ দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নয়। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অনলাইন যুক্ত হয়ে এসব কথা বলেছেন বিএনপির তারেক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দক্ষিণাঞ্চলে বিপদসীমার উপর দিয়ে ৬ নদীর পানি। দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বুড়িগঙ্গা পায়রা নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সন্ধ্যা ৬:৩০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ড এর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে সর্বশেষ আজ সন্ধ্যা ৭:৩০টার দিকে রিপোর্ট অনুযায়ী দক্ষিণাঞ্চলের ৬টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের নিম্নাঞ্চলে অনেক এলাকা তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ঝালকাঠির বিষখালী নদী বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ভোলার দৌলতখান উপজেলার সুরমা মেঘনা নদী ২৪ সেন্টিমিটার, তজুমউদ্দিন উপজেলার সুরমা মেঘনা নদী ১২ সেন্টিমিটার, ভোলার খেয়াঘাট এলাকার তেঁতুলিয়া নদীর ৩৬ সেন্টিমিটার ও বরিশাল জেলার হিজলা নদীর পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশালের পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেছেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলের কয়েকটি নদীর পানি বেড়েছে। তবে দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার প্রভাব নেই। কুতুবদিয়ায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত।
কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃষ্টি এবং দমকা বাতাসের কারণে সাগরের স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 6 ফুট পানি বেড়ে গেছে। এতে আলী আকবর ডেইল বায়ুবিদ্যুৎ এলাকায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। এছাড়াও ওই ইউনিয়নের শান্তিবাজার এলাকা থেকে তবেলারচর পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে এখানকার মানুষের চরম ভোগান্তি হচ্ছে। এভাবে বৃষ্টি কয়েকদিন হলে পুরো কুতুবদিয়া প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার প্রাণকেন্দ্র থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে আলী আকবর ডেইল ইউনিয়নের কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত হওয়া বায়ুবিদ্যুৎ প্রকল্প অনেকটা অকেজো হয়ে গেছে। তার একটু দক্ষিণে বেড়িবাঁধ ভেঙে সাগর আর লবণের মাঠ একাকার হয়ে গেছে। এ অংশ দিয়ে দ্রুত বেগে লোকালয়ে ঢুকছে সাগরের পানি। এখানকার সাধারণ মানুষরাও দাঁড়িয়ে অনেকটা অসহায় হয়ে সাগরের দিকে পানি ঢোকার দৃশ্য দেখছে। পানি ঢোকার এসব দৃশ্য দেখতে দেখতে অনেকটা মলিন চেহারার বেলাল হোসেন নামের এক জেলে বলেছেন, ছোটখাটো ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? আমাদের তো আর যার কোনো রাস্তা নেই। আল্লাহর উপর ভরসা রেখে এভাবে সাগরের সঙ্গে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকতে হবে। তিনি আরো বলেছেন যে সরকারি আসুক না কেন, বেড়িবাঁধ নির্মাণের নামে বরাদ্দ লুটপাট করা ছাড়া আর কিছুই দেয় না আমাদের। স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেছেন, তেলিপাড়া মসজিদ থেকে বায়ুবিদ্যুৎ পর্যন্ত বেড়িবাঁধের কয়েকটি ভাঙা অংশ দিয়ে ইতিমধ্যেই পানি ঢোকা শুরু করেছে। এবছর বর্ষা মৌসুমে শুধু আলী আকবর ডেইলি ইউনিয়ন নয়, পুরো কুতুবদিয়া প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ সাগরের ঢেউয়ের তোর প্রতিদিন বেড়িবাঁধের কোনো না কোনো অংশ ভেঙে নিয়ে যাচ্ছে। এতে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় মানুষের জীবনমান উন্নয়নে চরম বাধাগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টিতে দ্বিগুণ উচ্চতায় জোয়ারের পানি, যুবকের মৃত্যু। সামান্য বৃষ্টিতে কক্সবাজারে মহেশখালীর উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাগরের উপর ঘনীভূত লঘুচাপ নিম্নচাপে পরিণত হয় হঠাৎই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে পানিতে ডুবে দানুমিয়া 42 নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মহেশখালী কুতুবজম ইউনিয়নের ঘটিভাঙা এলাকায় জোয়ারের পানিতে ডুবে ওই যুবকের মৃত্যু হয়। এদিন দুপুর আজ সকাল 9টা থেকে বৃহস্পতিবার সকাল সারাদিন রাত পর্যন্ত কক্সবাজারে 91 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ 30 মে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরও হালকা থেকে মাঝারি বৃষ্টি 1 থেকে 2 দিন থাকতে পারে বলে জানান কক্সবাজারের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি বলেছেন, এই বৃষ্টি ও জোয়ারের পানি তোরে প্লাবিত হয় কুতুবজম, মাতারবাড়ির সাইরার, ডেইল, ধলাকাটা ও ছোট মহেশখালীর নিম্নাঞ্চল। লোকালয়ের রাস্তাঘাট, দোকানপাট, শত শত ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। এতে ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল থেকে তীব্রভাবে চলছে লোডশেডিং। এতে লোকজন আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে। সাগরের উপর ঘনীভূত লঘুচাপ নিম্নচাপে পরিণত হয় হঠাৎই জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হয়ে ছোট মহেশখালী মূল সড়ক পানি ঢুকে পড়ে বিভিন্ন উন্নয়নের বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে। অনেকের সম্পদ পানির তরে ভেসে যায়। এ সময় জোয়ারের পানিতে ডুবে দানুমিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিম্নচাপের প্রভাবে ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা। নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ায় ঢাকা বরিশাল নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পাশাপাশি নদীবন্দরে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর বরিশাল নদীর বন্দরের যুগ্ম পরিচালক বন্দর ও পরিবহন বিভাগ শেখ মোহাম্মদ সেলিম রেজা। তিনি বলেছেন, নিম্নচাপের কারণে সৃষ্ট বৈরী আবহাওয়ায় বরিশাল নদীবন্দরে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে বিকেল থেকে বরিশাল ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। এর আগে সকাল 9টা থেকে অভ্যন্তরীণ 10 ফুট দৈর্ঘ্যের রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে বরিশালে বৃষ্টিতে তলিয়ে গেছে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা। বৃষ্টির কারণে অনেকেই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে পারছে না। বৃষ্টির কারণে সাধারণ মানুষ এখন চরম ভোগান্তির মধ্যে পড়েছে।
পড়েছে অবস্থায় সবাই সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। বৃষ্টিপাত যদি না কমে তাহলে এবারও একটি মহামারী দুর্যোগ বাংলাদেশের জন্য অপেক্ষা করছে, কারণ এই বৃষ্টিতে বাংলাদেশের বেশিরভাগ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।